This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা সকলে ইতিমধ্যেই জানেন যে বাংলায় এসআইআর হবে এবং আগামীকাল অর্থাৎ ৪ঠা নভেম্বর থেকে বিএলওরা বাড়ি বাড়িতে যাবে, এনুমারেশন ফর্ম দেবে। সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। একটি কপি আপনার কাছে থাকবে, যেটিকে বিএলও সই করে আপনার কাছে দিয়ে যাবে। অন্য কপিটি তারা নিয়ে নির্বাচন দপ্তরে জমা করবে। এই এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে আমি একটি ডিটেল ভিডিও করেছিলাম, যা প্রচুর দর্শক দেখেছেন এবং তারা তাদের মনে বা তারা যেই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন সেই ফর্মটি দেখে ফিল আপ করার ক্ষেত্রে সেই প্রশ্নগুলো তুলে ধরেছেন। এরকম 9টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যা আপনাদের এখনই জেনে রাখতে হবে বাড়িতে বিএলও যাওয়ার আগে, না হলে ফর্ম ফিল আপ করতে অসুবিধায় পড়তে পারেন। অনেকেই আছেন যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে, আবার অনেকেই আছেন যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এরকম অনেকেই আছেন যাদের 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম তো নেই, বাবা মায়ের নামও নেই। তাই সেক্ষেত্রে তারা কি করবেন সেই সমস্ত কিছু তথ্য নিয়ে আমি একটি ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বা এসআইআর হওয়ার ক্ষেত্রে ফর্মটি, এনুমারেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তার ভিডিও করেছিলাম। এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। কিন্তু সেই ভিডিওর কমেন্টে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, যার মধ্যে 9টি অত্যন্ত কমন প্রশ্ন বা 9টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্ন সর্বাধিক মানুষ বেশি করে জিজ্ঞাসা করেছেন, সেই 9টি প্রশ্ন আমি এই খাতায় লিখে নিয়েছি, যেই উত্তর আজকে আপনাদের আমি দেব। এবং মনে রাখবেন, এই 9টি প্রশ্নের উত্তর জেনে নিয়ে বা এই তথ্যগুলো আপনার সামনে যদি থাকে তবে আপনাদের ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে, নচেত ফর্ম ফিল আপের সময় আপনাদের অসুবিধায় পড়তে হতে পারে। তাই চলুন এই 9টি প্রশ্নের উত্তর আগে আমরা জেনে নিই। প্রথমে যেই প্রশ্নটি উঠে এসছে সবার আগে, সেই প্রশ্নটি হলো, মায়ের দিকের দাদু দিদার নাম রিলেটিভ হিসাবে দিলে হবে? মা বাবার নাম নেই, তারা বেঁচেও নেই। অর্থাৎ ধরুন আমার ভোটার তালিকায় নাম নেই, আমার মা বাবার ভোটার তালিকায় নামও নেই, তারা বেঁচেও নেই। বলছে যে মায়ের দিকের মা বাবার নাম ভোটার তালিকার যে নাম আছে সেই নাম এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় দিলে হবে কি? উত্তর হচ্ছে না, হবে না। ঠাকুমা বা ঠাকুরদার নাম থাকলে সেই নাম দেয়া যেতে পারে, কিন্তু মায়ের দিককার দাদু বা দিদিমার নাম দেয়া যাবে না। দ্বিতীয় যেই প্রশ্ন, সেই প্রশ্ন, দিদির নাম দিলে হবে? এক্ষেত্রেও উত্তর না, দিদির নাম দিলে হবে না। যদি মা বাবার নাম 2002 সালের তালিকায় থাকে তাহলে তাদের কোনো একজনের নাম দিতে হবে। যদি মা বাবার নাম না থাকে সেক্ষেত্রে ঠাকুমা ঠাকুরদার নাম দেয়া যেতে পারে। এই ব্যতীত দাদা দিদি কাকা জ্যাঠা মাসি মেশো কারোর নাম দিলে হবে না। 3 নম্বর প্রশ্ন, মা বাবার নাম 2002-এ আছে, এপিক নাম্বার নেই, 2025-এ ভোটার লিস্টে বাবার নাম নেই, কি করতে হবে? এক্ষেত্রে মা বাবার নাম যেহেতু 2002 সালের ভোটার তালিকায় আছে, এপিক নাম্বার থাকলো কি না থাকলো সেটি মুখ্য ব্যাপার নয়। যেহেতু তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে, 2025 সালের তালিকায় নেই, তাই যখন বিএলওরা আপনাদের বাড়িতে যাবে তখন বিএলওদের কাছ থেকে ফর্ম 6 নিয়ে ফিল আপ করে নতুন করে নাম তোলার জন্য আবেদন করবেন এবং তখন 2002 সালে ভোটার তালিকায় যেহেতু নাম আছে সেখান থেকেই নাম তোলা যাবে। আর এছাড়া আপনি অনলাইনেও আবেদন করতে পারেন বিএলওদের সামনে বসে। সেক্ষেত্রেও 2002 সালের তালিকায় যেহেতু আপনার মা বাবার নাম রয়েছে তাই কোনো অসুবিধা হবে না। এরপরে যে প্রশ্নটি এসছে সেই প্রশ্নটি হলো, 2002-এ নাম আছে, বিয়ে হয়েছিল, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়েও নাম তুলেছিলাম, কিন্তু তারপর ডিভোর্স হয়, বর্তমানে আবার বাপের বাড়িতে চলে এসেছি, নতুন ভোটার কার্ড হয়েছে, নাম চেঞ্জ হয়েছিল আগে বিয়ের পরে, কি হবে? এক্ষেত্রে নাম আপনার আগে চেঞ্জ হোক অথবা না হোক, বর্তমানে আপনি যেইখানে বাস করছেন, যেই এলাকায় বাস করছেন, সেই এলাকার ভোটার তালিকায় যখন আপনার নাম আছে, আপনার বাড়িতে বিএলও আসবে, বিএলওর কাছে যখন এনুমারেশন ফর্ম আপনাকে দেবে, সেই ফর্মে আপনি 2002 সালের ভোটার তালিকায় আপনার যা নাম ছিল সেই নাম, যে বিধানসভা কেন্দ্র ছিল তার নাম, সেই বিধানসভা কেন্দ্রের কোড, সিরিয়াল নাম্বার আর পার্ট নাম্বার লিখে জমা করে দিলেই হবে। আপনার নাম চেঞ্জ হয়েছে কি হয়নি সেটি এখানে মুখ্য ব্যাপার নয়। 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম ছিল কিনা সেটি মুখ্য ব্যাপার। এর পরের প্রশ্ন, 2002-এ মা বাবার নাম থাকলে কি তার কোনো ডকুমেন্ট দিতে হবে?
2002 সালে মা বাবার নাম যদি ভোটার তালিকায় থাকে তাহলে তার আর কোনো ডকুমেন্ট দিতে হবে না, শুধুমাত্র মা বাবার নাম যেই তালিকায় রয়েছে সেই তালিকায় মা বাবার নাম যেভাবে রয়েছে সেই নামটা লিখে দিয়ে তার সঙ্গে কি রিলেশনশিপ সেটা লিখে দিয়ে তাদের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার আর বিধানসভার নাম লিখে ফিল করে জমা দিলেই হবে। এরপরের প্রশ্ন, হিন্দু মেয়ে মুসলিমকে বিয়ে করে নাম চেঞ্জ হয়েছে, কি হবে? এক্ষেত্রেও উত্তর একই, হিন্দু মেয়ে মুসলিমকে বিয়ে করে নাম চেঞ্জ হয়েছে বা বিয়ে করা ছাড়াও যদি কেউ নাম চেঞ্জ করে থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিঙ্গ পরিবর্তনের জন্য অনেকের নাম চেঞ্জ হয়, সেক্ষেত্রেও অসুবিধার কোনো কারণ নেই। 2002 সালের তালিকায় যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে 2002 সালের তালিকায় যদি নাম থাকে সেই নামের ডিটেল, সেই সময়কার বিধানসভা কেন্দ্র, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে ফর্মটি ফিল করে জমা দিলেই ঝামেলা মিটে যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি অন্ততপক্ষে বিএলওদের সঙ্গে, যারা ট্রেনিং প্রাপ্ত বিএলও আছেন তাদের সঙ্গে কথা বলে যেটুকুনি জানতে পেরেছি। এরপরের প্রশ্ন, নেম সেম নয় 2002 আর 25-এ কি হবে? এক্ষেত্রে প্রশ্নটি এসছে 2002 সালে যেই নাম আছে 2025 সালের নামটা সেম নয়। কারুর কারুর ক্ষেত্রে মাঝখানে কুমার থাকে, অর্থাৎ মিডিল নেম থাকে, দেখা গেছে আগে মিডিল নেম আছে এখন মিডিল নেম নেই, অথবা আগে মিডিল নেম ছিল না বর্তমানে মিডিল নেম আছে। এই সমস্ত ক্ষেত্রে কি হতে পারে? এ সমস্ত ক্ষেত্রেও উত্তর ওই একই। বর্তমানে 2025 সালের ভোটার তালিকায় যদি নাম থাকে এবং 2002 সালের ভোটার তালিকায় যদি নাম থাকে, শুধুমাত্র নাম থাকলেই হবে। ওই একই রকম ভাবে সেই তালিকায় যেই নাম ছিল সেই নাম তৎকালীন বিধানসভার নাম, নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ফিল করে জমা করলেই হবে। এক্ষেত্রে নাম চেঞ্জ হয়ে গেলেও কোনো রকম অসুবিধা নেই। এরপরের প্রশ্ন, 2002-এ নামে ভুল আছে কি হবে? এর আগের প্রশ্নেরই উত্তর, নামে ভুল থাকুক, বানানে ভুল থাকুক, কোনো অসুবিধা নেই। নাম যদি 2002-এর তালিকায় থেকে থাকে তাহলে সেটাই যেরকম আছে ঠিক সেরকম ফিল করে জমা করলেই হয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা নয়। আর শেষ যেই প্রশ্নটা সর্বাধিক লোক জানতে চেয়েছেন সেই প্রশ্নটি হলো, মা বাবা ঠাকুমা ঠাকুরদার নাম নেই কি হবে? মায়ের নাম নেই, বাবার নাম নেই, ঠাকুমার নাম নেই, ঠাকুরদার নাম নেই, সেক্ষেত্রে কি হবে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেক্ষেত্রে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি নিজের নাম দিয়ে ফিল করবেন। যদি আপনার নামও নেই, অর্থাৎ আপনার নিজের নাম নেই, মায়ের নাম নেই, বাবার নাম নেই, ঠাকুমার নাম নেই, ঠাকুরদার নাম নেই, সেক্ষেত্রে আপনার দাদা, দিদি, কাকা, জ্যাঠা, মাসি, মেসো, পিসি, পিসে মশাই কারোর নাম দিয়ে হবে না। সেক্ষেত্রে ওই নির্বাচন কমিশন যে 11টি নথির কথা বলেছে সেই 11টি নথি আপনাদের কোনো একটি নথি জমা করতে হবে, এবং সেটি যখন হিয়ারিং হবে সেই সময়, অর্থাৎ প্রথমে খসড়া ভোটার তালিকা তৈরি হবে, স্বাভাবিকভাবেই এই যদি আপনার নিজের এবং আপনার মা বাবা ঠাকুমা ঠাকুরদার নাম যদি না থাকে সেক্ষেত্রে খসড়া ভোটার তালিকায় আপনার নাম ওঠার সম্ভাবনা খুব কম। নাম না উঠলে আপনি যখন নতুন করে আবেদন করবেন যে আমার নাম তোলা হোক, সেক্ষেত্রে তখন আপনাকে ওই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট সহ জমা করতে হবে এবং তারপরে হিয়ারিং এর পরে আপনার নাম উঠবে। এই মোট 9টি প্রশ্নের উত্তর যা দর্শকরা বেশি করে জানতে চেয়েছিল, সেই 9টি প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমরা রাখলাম। আশা করি বিএলও আসার আগে এই 9টি প্রশ্নের উত্তর আপনাদের সমৃদ্ধ করলো, ফলে আগামী দিনে ফর্ম ফিল আপের সময় কোনো রকম অসুবিধা থাকার কথা নয়। তাও যদি কারোর মনে প্রশ্ন থাকে কমেন্ট করবেন, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কমেন্টের সংখ্যা বেশি হয় তাহলে আমি আবার একটা নতুন ছোট ভিডিও আপনাদের সামনে আনবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।